আরজিকর কাণ্ডে ফের বড় বিস্ফোরণ, ৩ আইপিএস অফিসার সাসপেন্ড। এবার তদন্তের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। নবান্ন থেকে বিস্ফোরক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? কার বিরুদ্ধে এই অভিযোগ? আর সত্যি কি চাপা দেওয়ার চেষ্টা চলছিল আরজিকর কাণ্ড? সব জানা যাবে আজকের ভিডিওতে। এখন একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলার রাজনীতি থেকে শুরু করে দেশের বড় খবর সবসময় আপনাদের পাশে তুলে ধরার চেষ্টা করব আমরা। শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় কর্তব্য গাফিলতির অভিযোগে ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই তিনজন হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় আর অভিষেক গুপ্ত। সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ২০২৪ সালে আগস্টে যখন আরজিকর কাণ্ড ঘটে, তখন কলকাতার গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই অফিসাররা। বিনীত গোয়েল ছিলেন কলকাতা পুলিশ কমিশনার। ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তদন্তের গাফিলতির। অভিষেক গুপ্ত ছিলেন ডিসি নর্থ, তাকেও পরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন ডিসি সেন্ট্রাল। আরজিকর আন্দোলনের সময় সংবাদ মাধ্যমে কলকাতা পুলিশের মুখ হিসাবে তাকে দেখা গিয়েছে বারবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ঘটনার সময় নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বলেন, এটা এক ধরনের ঘুষ দেওয়ার চেষ্টা কিনা তাও খতিয়ে দেখা হবে। এছাড়া তিনি জানান, কল লিস্ট, হোয়াটসঅ্যাপ চ্যাট, কার সঙ্গে কার যোগাযোগ হচ্ছিল, সব কিছুই তদন্ত করে দেখা হবে। এমনকি সেই সময় মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও তদন্তের আওতায় আসতে পারে। সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটে এখানেই। শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে। এই মন্তব্য সামনে আসতেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল চর্চা। এদিকে নির্যাতিতার মা, যিনি বর্তমান পানিহাটির বিজেপি বিধায়ক, তিনি শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আগের সরকার কোনো পদক্ষেপ নেই, আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছিল, এখন আমরা ন্যায় বিচারের আশা করছি। আরজিকর কাণ্ড শুধু একটা অপরাধ ঘটেছিল না, এটা গোটা বাংলার বিশাল আন্দোলনের জন্ম দিয়েছিল। হাজার হাজার জুনিয়র ডাক্তার রাস্তায় নেমেছিলেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসন, পুলিশের ভূমিকা উঠেছিল বড় প্রশ্ন। আর এখন সরকার বদলে যাওয়ার পর সেই মামলা আবার নতুন করে আলোচনার কেন্দ্র। রাজনৈতিক মহলের মতে এই তদন্ত আগামী দিনে বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ একদিকে প্রাক্তন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে বর্তমান সরকার কঠোর পদক্ষেপের বার্তা দিতে চাইছে। এখন দেখার বিষয়, এই তদন্ত নতুন কি তথ্য সামনে আসে। সত্যি কি চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, নাকি পুরো বিষয়টা রাজনৈতিক প্রতিহিংসা? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।